হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রার্থনা কবিতা থেকে। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, চিত্ত ও শির শব্দের অর্থ কী, এর মাধ্যমে কবি কী ইঙ্গিত দিয়েছেন। তো চলো উত্তরটা শুরু করা যাক। দেখো, প্রথমে ভূমিকাতে শুরু করবে এইভাবে। বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হলো প্রার্থনা। আমাদের আলোচ্য চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির পংক্তিটি প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর একটা পয়েন্ট দেবে চিত্ত ও শির শব্দের অর্থ। এরপর দেখো বুলেটিন করে শব্দ দুটির অর্থ লিখেছি। চিত্ত বলতে এখানে বোঝানো হয়েছে মানুষের মন বা হৃদয়, এবং শির বলতে বোঝানো হয়েছে মাথা। এরপরে দেখো নেক্সটে প্যারা করে লিখবে আলোচ্য কবিতায় চিত্ত যেথা ভয়শূন্য বলতে কবি এমন এক মানসিক অবস্থার কথা বলেছেন যেখানে মানুষের মন সকল প্রকার ভয়, সংকোচ ও আতঙ্ক থেকে মুক্ত থাকবে। আর উচ্চ যেথা শির বলতে বোঝাতে চেয়েছেন মানুষ আত্মমর্যাদায় মাথা উঁচু করে বাঁচবে, কোনো অন্যায় বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। এরপর দেখো নেক্সট পয়েন্ট করবে কবির ইঙ্গিত। এই পংক্তির মাধ্যমে কবি এমন এক আদর্শ সমাজের স্বপ্ন দেখিয়েছেন যেখানে মানুষ ভয়ের কারণে সত্যের পথ থেকে বিচ্যুত হবে না। ভয়হীন চিত্ত মানুষকে সাহসিক করে তোলে এবং আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দেয়। কবির মতে মানসিক স্বাধীনতা ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। তাই ভয়মুক্ত মন ও আত্মসম্মানবোধই একটি উন্নত ও মানবিক সমাজের মূল ভিত্তি। এরপর দেখো লাস্ট প্যারা, অতএব বলা যায় চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির পংক্তিটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে মানসিক দাসত্ব থেকে মুক্ত হয়ে আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। এই ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।